আসসালামু আলাইকুম। আমি রায়হান, ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে আলোচনা করব অবজেক্ট সিলেকশন টুল নিয়ে। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করতে হলে আমাদের একটা ইমেজ লাগবে। একটা ইমেজ নিয়ে নিই এখান থেকে, ওপেন। একটা ইমেজ ওপেন করলাম। অবজেক্ট সিলেকশন টুলটা আমরা এখানে পাবো। তো এই হলো অবজেক্ট সিলেকশন টুল। এখানে আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা দুটা মোড দেখব। মানে এখানে ক্লিক করলে দুটা মোড দেখব, একটা হলো রেক্টেঙ্গেল মোড আর একটা লেসো মোড। দুটা মোড আছে, আমি দুটা মোডের কাজ দেখাবো। প্রথমে আমরা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। এখানে এই সিলেকশনটা এমনভাবে করতে হবে যেটা এই অবজেক্টটা পুরোটা কাভার করতে পারে। সেক্ষেত্রে আমি যদি মাঝখান থেকে সিলেকশনটা করি, সেক্ষেত্রে আমার পুরোটা কাভার হবে না। এমন জায়গা থেকে সিলেকশনটা করতে হবে যাতে পুরো অবজেক্টটা কাভার করে। যেমন আমি যদি এই মাথা থেকে অবজেক্টটা সিলেকশন করার চেষ্টা করি, এই একটা রেক্টেঙ্গল টাইপের সিলেকশন হবে। এভাবে আমি এখন যদি ছেড়ে দেই, একটু লোড নিয়ে পুরা অবজেক্টটা সিলেকশন করে ফেলছে। এভাবে আমি যদি লেসো মোডটা নিই, তাহলে এই পুরো সিলেকশনটাকে আগে ডিসিলেক্ট করে নেই। এই পুরো সিলেকশনটাকে হাত ঘুরিয়ে, এই পুরো অবজেক্টটাকে হাত ঘুরিয়ে এখন যদি আমি ছেড়ে দিই, আমার অবজেক্টটা সিলেকশন হয়ে গেছে। এভাবে করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড বা সিলেকশনের কাজে অবজেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে পারেন। আশা করি অবজেক্ট সিলেকশন টুলের কাজটি বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ।